এখন এসএসসি যেটা শুরু করেছে যে পরীক্ষা সেন্টারগুলো আমাদের যাদের কলকাতাতে ফেলার কথা সেটা বাইরে গিয়ে দিতে হচ্ছে, রাঁচিতে ফেলছে, ধানবাদে ফেলছে, পাটনাতে ফেলছে। তো এই জন্য আমি যেহেতু ভুক্তভোগী, মানে এরকম আমার মতো অনেকে ভুক্তভোগী রাঁচিতে গিয়ে পরীক্ষা দিতে গেছো, তো রাঁচিতে পরীক্ষা দিতে গিয়ে কোথায় কি থাকবে, কিভাবে যাবে, যেগুলো আমি লাস্ট টাইম গিয়ে কিছু এক্সপিরিয়েন্স অর্জন করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। আমি আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি যখন যেদিনকে সিটি ইন্টিমেশন স্লিপ পেলাম সেদিনকে দেখলাম যে আমার এক্সাম সেন্টার পড়েছে রাঁচিতে, প্রায় 10 দিন আগে। তো এবার যখন টিকিট কাটতে গেলাম তখন 2 ঘন্টা লেটে দেখেছিলাম যতক্ষণ থেকে সিটি ইন্টিমেশন স্লিপ আউট হয়েছিল। এবার 2 ঘন্টা লেট করার জন্য আমি টিকিটের যে ট্রেনটা টিকিট কাটবো ভেবেছিলাম, মানে ক্রিয়াওগা এক্সপ্রেস, যে ট্রেনটা হাওড়া থেকে রাত্রিবেলা দিকে ছাড়ে, তো সেই ট্রেনটা দেখলাম ওয়েটিং লিস্ট অলরেডি 72 হয়ে গেছে। এবার ওয়েটিং লিস্ট 72, স্লিপার ক্লাসের কথা বলছি, আমি এসি কথা বলছি না। এবার এসি তো টিকিট ছিল না। এবার স্লিপার ক্লাসে 72 হয়ে যেতে আমি ভাবলাম যে আমার পক্ষে এই যে টিকিট কাটি আমি, তাহলে সেটা কনফার্ম হবে না, একদম ড্যাম শিওর। তখন কি ভাবলাম যে ব্রেক জার্নি করব। ব্রেক জার্নি করতে গেলে আমি দেখলাম যে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে, সেটা করে আমাকে ধানবাদ যেতে হবে, বা তারপর আরেকটা ট্রেন আছে সেটা করেও ধানবাদ যাওয়া যেতে পারে। এবং সেই দিনই একটা স্পেশাল ট্রেন ছিল, দিনটা ছিল হচ্ছে 25 তারিখ, 25শে জুলাই। তো সেই দিনকেই এবার আমি রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ছিল না, যেটা ডাইরেক্ট ট্রেনটা রাঁচি পর্যন্ত যায়, তার জন্য ব্রেক জার্নি করে যেতে হবে। তো ব্রেক জার্নি করে যেতে গিয়ে আমি সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরলাম এবং 11:30 থেকে 12:15 মধ্যে আমাকে ধানবাদে নামিয়ে দিল। আমি প্রায় 4 ঘন্টা ওয়েট করলাম। বিকেল 4টের সময় একটা ট্রেন ছিল ভুবনেশ্বর স্পেশাল, মানে ধানবাদ থেকে ভুবনেশ্বর যাচ্ছে একটা স্পেশাল ট্রেন, সেটা উইকলি থাকে, ওই একটা দিনই থাকে। আর স্পেশাল ট্রেনগুলোকে একটু অ্যাভয়েড করতে হয়, কারণ স্পেশাল ট্রেনের টিকিট কাটলে তুমি ওটা লেট হলেও হতে পারে, বাট এই ক্ষেত্রে যেহেতু অনেকটা সময় পরেও থাকবে তার জন্য আমি টিকিটটা কেটেছিলাম, কারণ গিয়ে সাথে সাথে যদি কোনো এক্সাম থাকে তাহলে সেই স্পেশাল ট্রেনটাকে একটু অ্যাভয়েড করাটা ভালো সেই লাইনে। তো এবার বিকেল 4টের সময় ট্রেন ছিল, বিকেল 4টের সময় আমি ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে ধানবাদ থেকে রাঁচি পৌঁছানোর টাইম রাত্রি 8:30। এবার ওই 4 থেকে 4.5 ঘন্টা মতো ডিস্টেন্স টাইম লাগবে। ওয়েদারটা এবং ওখানকার যে প্রাকৃতিক দৃশ্য খুব অসাধারণ ছিল। এটা আমার একটা এক্সট্রা অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স বলতে পারো, যেটা আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। যে তোমার চারিদিকে কয়লা খনি, বোকারো স্টিল সিটি দেখা, বিভিন্ন স্টিল কোম্পানিগুলো বা স্টিল ইন্ডাস্ট্রিগুলোর সামনাসামনি ট্রেনে, মানে লাইনে পাশ দিয়ে যাচ্ছে যখন দেখছি, এবং বিভিন্ন কয়লা খনিগুলো চারিদিকে কয়লা পড়ে আছে, মানে মালগাড়িতে করে কয়লা তোলা হচ্ছে, এগুলো একটা অন্যরকম, যেগুলো এতদিন বইয়ের পাতায় পড়েছে সেগুলো চোখের সামনে দেখার এক্সপিরিয়েন্সটা আলাদা। যাই হোক, তারপরে আমরা রাত্রেবেলা 8:30 নাগাদ, আমার সাথে 2-3 জন ছিল, রাত্রেবেলা 8:30 নাগাদ রাঁচিতে নামলাম। এবার আমি কি করেছিলাম, যেদিনকে সিটি ইন্টিমেশন স্লিপ পেলাম সেদিনকে সাথে সাথেই আমি ভাবলাম যে রাত্রেবেলা কোথায় থাকবো, যদি আমাকে ব্রেক জার্নি করে দিতে রাতে থাকতে হবে, নাহলে যদি নর্মাল ট্রেন ধরতাম আমি রাতের ট্রেন, তাহলে রাতে থাকার কোনো প্রশ্ন নেই। এবার তাহলে তখন আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, আমি রাঁচি যে আইআরসিটিসি রুম আছে, রিটায়ারিং রুম স্টেশনের উপরে, সেটা বুক করি, অ্যাভেলেবেল আছে কিনা দেখি। দেখলাম সাথে সাথে অ্যাভেলেবেল আছে, নন এসি কোনো কিছু ছিল না, যাই আছে এসি। এবং আবার নতুন জিনিস একটা দেখলাম যে প্রাইভেট এসি ডরমেটরি, এটা আবার কিরকম জিনিস, যাই হোক একটা নাম্বার একটা ছিল, তো আমি 12 নাম্বার এরকম বুক করেছিলাম, ডরমেটরি রুম নাম্বারটা ছিল 12। তো সেটা আমি অনলাইনে একটা র্যান্ডাম ডিজিট মেরে বুক করলাম। তো আমার একার ক্ষেত্রে 562 টাকা লেগেছিল উইথ ট্যাক্স, যেটা 491 প্লাস ট্যাক্স সার্ভিস চার্জ ফার্জ মিলিয়ে এরকম একটা টাকার অ্যামাউন্ট। এবারে আমি দেখলাম যে আমাকে বাইরে থাকতে গেলে যে ডরমেটরি পাই মোটামুটি 300 থেকে 350 টাকা লাগবে, বাট আমার এখন এই মুহূর্তে কিছু করার নেই, কারণ ওখানে গিয়ে রাতে কোথায় থাকবো, আর হোটেল নিতে গেলে একার পক্ষে নিতে গেলে তোমাকে 700 টাকা মিনিমাম পড়বে স্টেশনের কাছাকাছি। এবং যদি তুমি বন্ধুদের সাথে কেউ থাকতে চাও, ডবল রুমের বেড 800 টাকার মতো তুমি পেয়ে যাবে। এবং সেটা কোথায় আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদেরকে, রাঁচি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে যাবে, গিয়ে কতগুলো হোটেল দেখতে পাবে, সেই হোটেলগুলো খুব হাইফাই কিছু কিছু আছে, এবং ডান দিকে একটা গলি দেখতে পাবে, সেখানে কতগুলো গলি থাকবে, বা প্রথমে একটা ডান দিকে ফার্স্ট গলিটাই মেবি, গলিটার ভিতরে ঢুকে যাবে, দেখবে অনেক হোটেল আছে, সেখানে 800 থেকে শুরু ডবল রুমের বেড, আর ট্রিপল বেডে 1200 টাকা, মানে পার হেড 400 টাকা করে পড়বে। আর একটা গুরুদুয়ারাও আছে, বাট ওখানে থাকার ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। তবে আরেকটা জিনিস যেটা আমি শুনলাম, ওই গুরুদুয়ারা এবং হোটেলগুলো ক্রস করে একটু এগিয়ে গিয়ে একটা ফ্লাইওভার পড়বে, সেখান থেকে একটু এগিয়ে গিয়ে সামনেই একটা গুরুদুয়ারাই
থাকার ব্যবস্থা আছে, সেখানে কি পার হেড 100 টাকা করে এরকম থাকার বন্দোবস্ত আছে। তো পারলে তোমরা একবার সেখানে খোঁজ নিয়ে দেখতে পারো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু আমি তখন আমি জানি না কে যাবে কি যাবে না, একে ফেজ 13 এক্সাম, অনেক এক্সামতে যায় না, তার মধ্যে এত দূরে এক্সাম পড়েছে, তো অনেকে হয়তো নাই যেতে পারে, বাট অনেকেই গেছে। এবার তার জন্য ওখানে আমি জানতাম না কে সাথে যাবে, এবার গিয়ে দেখা হচ্ছে সেটা আলাদা বিষয়, আমার সাথে যাচ্ছে তাদের সাথে একসাথে প্ল্যান করে গেলাম সেটা অন্যরকম বিষয়। তো আমি তো একাই ছিলাম, তাই আমি আইআরসিটিসি এই রুমটা বুক করেছি। থাকার বন্দোবস্ত খুব ভালো, রাত্রিবেলা পৌঁছে আমার তারপর একটা কথা বলে রাখি, আমি বুক করেছিলাম 9 ঘন্টার জন্য। আর এমনি মানে তুমি যদি হোটেল বুক করতে চাও তাহলে কিন্তু সেটা 24 ঘন্টার জন্য বুক করতে পারবে, আর আমাকে বুক করতে হচ্ছে 9 ঘন্টার জন্যই, তাই 565 টাকা, মানে রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত, এবং 6টা বেজে গেলেই তোমাকে এসে কন্টিনিউয়াসলি তোমাকে নক করতে থাকবে ওরা। যাই হোক, এবার তারপরে যথারীতি আমি রাত্রেবেলা ওখানে ছিলাম, বাট ভালো কোনো কষ্ট হয়নি, আর আমি ভালো ঘুম হয়েছে। তারপর ভোরবেলা 5টার সময় ঘুম থেকে টোটাল বাথরুম ছিল 3টে, একটা স্নান করার জন্য আর 2টো টয়লেট করার জন্য, আর এমনি নর্মাল বেসিন টেসিন রয়েছে সেটা। এবার ওখানে প্রায় 12 থেকে 13 জন মিনিমাম, তো 2টো বাথরুমে একটু সমস্যা হবে বলে আমি কি করেছিলাম, ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম। আর একটু আগে উঠলে ভালো হতো, বাট 5টার সময় উঠে দেখলাম যে লাইন ছিল না, মানে ওখানে কেউ ধাক্কাধাক্কি করবে না, ঠিক আছে চলে। তো আমি গিয়ে সাথে সাথে আমি কাজকর্ম ফ্রেশ ট্রেশ করে হয়ে চলে এসেছিলাম। এবার এসে 6টার মধ্যে রেডি হয়ে, আমি একটু আগে রেডি হয়ে বসেছিলাম কিছুক্ষণ, 6টা বাজলো, তখন আগে গিয়ে বেরিয়েও লাভ নেই, আর আমার টাইমটা বৃষ্টি হচ্ছিল ভালো মতো, তো বৃষ্টির বেকার ভিজে বাইরে থেকে কি হবে, 6টার সময় বেরোই, তো 6টার সময় বেরোলাম। বেরিয়ে বাইরে ওখান থেকে অটো ধরলাম। এবার আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু সেন্টার প্রচুর, আমি যে কজন আমার সাথে আছে বা যাদের সাথে দেখা হচ্ছে না কেন, ইউটিউব থেকে অনেকেই বন্ধুরা এসছে দেখা করতে, এবং আমি একটা জিনিস দেখছি যে প্রত্যেকের সেন্টারটা আলাদা, কারোর ক্ষেত্রে কারো কমন পাচ্ছি। এবার আমার সেন্টার ছিল শানভি ইনফোটেক, এটা হচ্ছে কামড়ে বলে একটা জায়গা আছে, সেখান থেকে ওটা যেতে হয় ঋতু মোড় বলে একটা জায়গা আছে, না রাতু মোড় বলে একটা জায়গা আছে, রাতু মোড় থেকে আমাকে আবার একটা অটো করে চেঞ্জ করে যেতে হবে। তো আমাকে রাঁচি স্টেশন থেকে রাতু মোড় যেতে হলো 40 টাকা, দেন আবার রাতু মোড় থেকে অটো ধরে আমাকে সেন্টার যেতে হলো, কামড়ে যে জায়গাটা ক্যানারা ব্যাংকের পাশে, সেখানে 20 টাকা করে নিল, ওটা 60 টাকা। আসার সময় একটা অটোতে চলে এসেছিলাম, কারণ অনেক ক্যান্ডিডেট পেয়ে গেছে, তাই একটা অটোই ওরা রাঁচি স্টেশনে পৌঁছে দিয়েছিল 60 টাকা করে নিয়ে। তো এটা হচ্ছে অটো ফেয়ার। এবার বাকি অন্য জায়গায় যে সেন্টারগুলো, আমার সেন্টারটা ছিল রাঁচি থেকে 11 কিলোমিটার দূরে, অন্য সেন্টার 14 কিলোমিটার, 16 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম দূর আছে। তাদের ক্ষেত্রে কাউকে কাউকে র্যাপিডো করতে হচ্ছে ভোরবেলা থেকে পৌঁছানোর জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছিল। যদি কিছু না পাও, যদি খুব মানে ঘুরপাক জার্নি থাকে তাহলে র্যাপিডো বেস্ট, আর আদারওয়াইজ অটো করে যাও, অটো করে ব্রেক জার্নি করে হলে অটো করে যেতে পারবে তোমরা। তো এবার ওখান থেকে সব জায়গায় অটো ছাড়া রাঁচি স্টেশনের সামনে থেকে, স্টেশন থেকে একটু বেরিয়েই অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে তুমি যেখানে যাবে সেখান থেকে অটো ছাড়বে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমি অটো থেকে উঠে গেলাম। তো একটু বন্যার জল টল পেয়েছিলাম, তোমরা শর্টসে দেখেছো হয়তো, পৌঁছে গিয়েছিলাম আলটিমেটলি, কোনো অসুবিধা হয়নি। তারপর পরীক্ষা টরীক্ষা দিয়ে ওখানে খাওয়া দাওয়াটা, সামনে দোকান আছে, ভাতেরও দোকান আছে, নর্মাল খেতে মানে খাওয়া খেলেও খেতে পারো। তো পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার অটো করে ব্যাক করেছিলাম। আর রাত্রেবেলা আমার ব্যাক করার ট্রেন ছিল ক্রিয়াগা এক্সপ্রেস, যেটাতে ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টই বুক করেছিল ট্রেনটা, এবং এই কদিন এই ট্রেনটা একটু বেশি প্যাক টাইপে থাকবে, অন্য টাইমে হয়তো ফাঁকা থাকলে এই টাইমে বেশি ভিড় থাকবে অ্যাসপিরেন্টদের জন্য আপ টু 31 পর্যন্ত। তো এই ক্রিয়াগা এক্সপ্রেসে ব্যাক করলাম। এটা 10টার সময় ট্রেন ছিল, এবং সকাল 8:30 নাগাদ হাওড়া ঢুকেছিল, এবং হাওড়া মানে আমি হয়েছে আরো দেরি করবে হয়তো, 7টা 20 অ্যাকচুয়াল টাইম 1 ঘন্টা দেরি হয়েছে, ঠিক আছে। তারপর আলটিমেটলি বাড়িতে ঢুকলাম, তো হাওড়া থেকে চলে এলাম। এবার বিষয়টা হচ্ছে যে এই যে রাঁচি সেন্টার পড়ছে, এটা মানা যায় না, মানে আজকে ভুবনেশ্বরের সমান প্রায় রাঁচি, আমি দেখছি আমার বাড়ি থেকে 411 কিলোমিটার দূরে সেন্টারটা, 500 কিলোমিটার মধ্যেই ফেলছে, বাট রেল যেমন বলে দেয় 500 কিলোমিটারের মধ্যে ফেলবে, কিন্তু এ তো কখনো বলা ছিল না। আর এখানে প্রেফারেন্স ছিল যে কলকাতা, বর্ধমান আর আমি দুর্গাপুর, 3টে জায়গা দিয়েছিলাম, যাতে এর মধ্যেই পড়ে। তো এটা পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড পড়বে, এটা মানা যায়নি। যাই হোক, তো এখন যদি তোমাদের পরীক্ষা পড়ে, আগামী দিনে সিজিএল আসছে এবং সিএইচএসএল, এমটিএস এসব এক্সামগুলো আসছে, যদি পড়ে রাঁচিতে, তাহলে এইভাবে তোমরা হোটেল বুক করবে, এইভাবে যাতায়াতগুলো করবে। মোটামুটি একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিলাম, যাতে কোনো সমস্যা না হয়, কারণ আগামী দিনে যেতে হতেই পারে। আর ওখানে গিয়ে এমনি ঘাবড়ে যাবে না, যা ফেয়ার যেরকম ফেয়ার সেরকমই দেবে। আর ইনকেস যদি তোমাদের কোনো খুব মেজর প্রবলেম হলো বা কিছু সমস্যা হলো, তখন তোমরা র্যাপিডো বা ওলা উবের এগুলো বুক করে যেতে পারো। বাট আমার মতে অটো করে যাওয়াটাই বেটার। যেতে গেলে যে খরচাটা প্রচুর পরিমাণে হয়, তো সেটা তো এসএসসি দেবে না, ঠিক আছে। এসএসসি তো 100 টাকা করে ফর্ম নিচ্ছে, কিন্তু সেখানে আমার মতে যে একটু টাকা বেশি করে নিক, সেটা কলকাতা ফেলুক। বাট কলকাতাতে মানে যেটা দেখলাম 7খানা সেন্টার আছে এসএসসি, এবং সেখানে পিডব্লিউ ক্যান্ডিডেটদের দেবে নাকি লেডিসদের দেবে
নাকি আমাদের মেলদের। তো আমাদের মেলদের কলকাতাতে কোনো জায়গা নেই, এটাকে ধরে রেখেই চলো। অ্যাটলিস্ট সিজিএল বা এবছর সিএইচএসএল এমটিএস এক্সাম পর্যন্তই ধরে রাখো তোমাদের ওই ধানবাদ, নালে রাঁচি, নালে পাটনা, নালে এইসব দূরে আরো কোথাও যেতে হতে পারে। এক যেহেতু দেখছিলাম রাজস্থানে তার বাড়ি সিট পড়েছে আন্দামান নিকোবরে, তো তাতে যেতে আসতেই অর্ধেক টাকা খরচা হয়ে যাবে। মানে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে নাকি পয়সা খরচা করতে যাচ্ছে, এরকম বিষয় আর কি। তাও এখানে এই রাঁচি ফাঁচিতে স্লিপার ক্লাস টিকিট ফিট গেলে তাও মোটামুটি আমার সেদিনকে আমার সাথে 1200 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে, টিকিট ফিট বুক করতে, এই ঘর রুম টুম বুক করতে। তো এরকম তোমাকে 2 থেকে 2,500 টাকা মিনিমাম ধরে রাখতে হবে পরীক্ষা দিতে গেলে, ঠিক আছে। যদি কিছু সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি আমার যেটুকু এক্সপিরিয়েন্স অর্জন করেছি এই কদিনে রাঁচিতে গিয়ে, বা কিভাবে কি থাকবে না থাকবে, কোনটা কি বেটার, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি কোনো কিছু মিস করে থাকি সেটা পরে কোনো ভিডিওতে বলবো। আর তোমাদের যা জিজ্ঞাসা, যা কোশ্চেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সো যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টাইপের ভিডিওগুলো আমি শেয়ার করি, তোমরা দেখো, সেটা ফলো করো অনেকে। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য ভালো থেকো, বাই।